আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন আছি যে স্থানটিতে, এটি হলো পাপোসের নিকটবর্তী একটি জায়গা। এটি গ্রিক সাইপ্রাসে অবস্থিত। আমার সাথে এক ভাই আছে যিনি দীর্ঘ সময় ইউরোপের জন্য চেষ্টা করেছে এবং কি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আমি তার মুখ থেকে জানতে চাই আসলে কত সময় আপনি অপেক্ষা করছেন এই ইউরোপে আসার জন্য। আসলে এই ইউরোপ যাত্রা আমার কাছে একটা খুবই বেদনাদায়ক একটা সংবাদ। কারণ এটা আসলে একদিনে সম্ভব হয় না। ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমার ক্ষেত্রে সেটা অনেক সময় লেগেছে। ধৈর্যের পরও আরও ধৈর্য ধরতে হয়েছে। আমি যদি বলতে চাই শুরু থেকে, তা আমার ইউরোপ যাত্রা শুরু হয় 2022 সাল থেকে। আমি 2022 সাল থেকে আমার পরিচিত এক এজেন্সির কাছে টাকা জমা দেই রোমানিয়ার জন্য। তো সেটা ছিল 2022 সালের 22শে নভেম্বর। তো ওইখানে আমি প্রায় 2023 সাল থেকে 2024 সালের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করি। পেশা হয় না। আমি ইতিমধ্যে 1.5 লাখ টাকা এখনও পাই, টাকা আনতে পারি নাই। শেষ পর্যন্ত ওইখানে টাকা রাখা অবস্থায় আমি পাসপোর্টটা কোনোরকম ছলে কৌশলে নিয়ে আইসা আমি অন্য একটা জায়গায় সাইপ্রাসের জন্য জমা করি। আলহামদুলিল্লাহ অনলি আমার 2.5 মাসের মধ্যে আমার ভিসা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, বাইরে থেকে জানতে চাই গ্রিক সাইপ্রাসে আসতে হলে আপনি কতদিন ধৈর্য ধরতে হবে এবং কি কী মাধ্যমগুলো অবলম্বন করলে আপনি আসতে পারবেন এখানে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলেই ইউরোপে কে আসতে না চায়? কিন্তু তারপরেও দেখা গেছে আপনার কিছু ইউরোপে আসতে গেলে গুরুত্বপূর্ণ কিছু যোগ্যতা থাকতে হবে। গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে যদি আপনি এখানে আসতে চান, তা আপনাকে অবশ্যই যেটা জানা লাগবে সেটা হচ্ছে ভালো মানের একটা ইংলিশ জানা লাগবে। আপনি এখানে অনেক এজেন্সি আছে, প্রতারক চক্র আছে বাংলাদেশে, যারা আপনাকে লোভনীয় অফার করবে, কিন্তু তারা আনতে পারবে না। আপনাকে 1 বছর 2 বছর ঘুরিয়ে নেবে। কিন্তু যারা ইংলিশ ভালো পারে, যারা ভালো একটা বিশ্বস্ত মাধ্যম খুঁজে নিতে পারে, ওই ইংলিশটাকে কাজে লাগিয়ে কোম্পানির প্রতিনিধি থেকে সরাসরি যদি ইন্টারভিউ দিয়ে আসতে পারেন, সিলেক্ট হন, আশা করা যায় আপনার সর্বোচ্চ 3 থেকে 3.5 মাসে ভিসা হয়ে যাবে। এখানে আসার পরে আপনি বেসিক যে স্যালারি পাচ্ছেন এটা কি আপনি স্যাটিসফাই? অবশ্যই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এখানে আসার পরে বেসিক স্যালারি প্রায় লাখ টাকা প্লাস পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য খুবই সন্তুষ্টজনক একটা স্যালারি। আশা করি আমি যদি এখানে দীর্ঘদিন অবস্থান করি, এখানের কালচার, ভাষা এবং বিভিন্ন লোকের সাথে যদি সুপরিচিতি লাভ করি, তাহলে ইনশাল্লাহ আশা করি আমার বিভিন্ন কাজের মাধ্যমও বাড়বে, কাজের সোর্স বাড়বে। ইভেন আমি একটা সময় দেখা গেছে ভালো মানের একটা স্যালারি আশা করতে পারি। আসলে বাংলাদেশের অনেক মানুষের প্রশ্ন থাকে যে গ্রিক সাইপ্রাস বা গ্রিস সাইপ্রাস আমরা যেটা সংক্ষেপে বলি, এটা কি ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের দেশ বা এটা কোন অবস্থানে পড়ছে? এটা যদি আপনি একটু খোলামেলা বলতেন আমাদের। আসলে দেখেন, আমি যখন রোমানিয়ার জন্য ট্রাই করি তখনও কিন্তু আমি জানতাম না যে সাইপ্রাস নামে একটা দেশ আছে। কিন্তু আপনি যখন ইউরোপের নাম নেবেন তখন আপনি ইউরোপ নিয়ে অবশ্যই ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, গবেষণা করবেন। এখন ইউটিউবের যুগ। তো আমার মাধ্যমটা হচ্ছে ইউটিউব থেকে জানা। তো সাইপ্রাস আসলে 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস আর একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস। যেটা গ্রিস সাইপ্রাস, এটা হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত। এটা আপনারা গুগল ঘাঁটলেই জানতে পারবেন বিস্তারিত। কিন্তু মানুষ অনেকেই বলে যে সাইপ্রাস নাকি ইউরোপ না। এটা আসলে আমাদের মুখের কোনো ভাষা না। এটা আপনাদেরকে রুচিশীল কথা বলে আমি আশ্বস্ত করব না। আপনারা জাস্ট গুগল হেল্প নেবেন, ওখানে স্পষ্ট লেখা আছে মেবি 2004 সালে বাংলাদেশ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছে আনিকুজ্জামান। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।